এটি থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার। এই কারণে ঢোক গেলার সাথে সাথে নিচ থেকে উপরের দিকে উঠেছে। এই যে তার এদিক দিয়ে কিছু স্টিচ মার্ক আছে, স্কার ফর্ম করছে, এই ঠোঁটটা একটু নিচের দিকে নেমে গেছে। এটা হচ্ছে কিছু সন্ত্রাসী আসছিল আমার বাড়িতে। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে স্যার, হেমি থাইরয়েডেক্টমি এবং টোটাল থাইরয়েডেক্টমি এটার মধ্যে পার্থক্য কি, কখন কোনটি করা হয়? আসলে হেমি থাইরয়েডেক্টমি এবং টোটাল থাইরয়েডেক্টমি এর মধ্যে কিন্তু থাইরয়েড নামে একটি শব্দ রয়েছে। অর্থাৎ নাম শুনে কিন্তু বোঝা যাচ্ছে এটি একটি থাইরয়েড সার্জারি বা থাইরয়েড গ্ল্যান্ডের অপারেশন। তাহলে কখন আমরা হেমি থাইরয়েডেক্টমি করি এবং কখন আমরা টোটাল থাইরয়েডেক্টমি করি সেই বিষয়টি নিয়ে কথা বলবো। এই মুহূর্তে আমি যে পেশেন্টটির সার্জারি করব তার কিন্তু হেমি থাইরয়েডেক্টমি করব। এই যে আমার পেশেন্ট দেখুন অপারেশন থিয়েটারে বসে আছে, ঢোক গেলেন, এই দেখুন ঢোক গেলার সাথে সাথেই একটি ফোলা নিচ থেকে উপরের দিকে উঠছে। আবার একটু ঢোক গেলেন, এই যে নিচ থেকে উপরের দিকে উঠলো, ঢোক গেলেন, এই যে নিচ থেকে উপরের দিকে উঠলো। আপনি একটু বলুন, এই যে ফোলাটা আপনি কত বছর ধরে আপনার গলার সামনে খেয়াল করছেন? এটা 1.5 বছর থেকে। 1.5 বছর ধরে। শুরুতে কি এরকম ছিল নাকি আস্তে আস্তে বড় হচ্ছে? ছোটতে একদম কম ছিল, হঠাৎ করে একদিন দেখার পরে দেখি যে আসলে এটা কি জিনিসটা। আচ্ছা, তারপর একটা হসপিটালে গেছিলাম অবশ্য করতে। তারপর হসপিটাল থেকে আসার পরে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, তো সেই কারণে আর এটা অপারেশন করা হয় নাই। ওসমান ভাই একটু আগে বললো তার একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, খেয়াল করুন আপনারা, এই যে তার এদিক দিয়ে কিছু স্টিচ মার্ক আছে, স্কার ফর্ম করছে, ঠোঁটটা একটু নিচের দিকে নেমে গেছে, এদিকে অবশ্যই একটি জন্মগত স্পট আছে, কালো দাগ, এখানেও একটা স্পট আছে। মানে তার জীবনের উপর দিয়ে অনেক ঝড় গিয়েছে। আপনি অ্যাক্সিডেন্টটা কিভাবে করেছিলেন? এটা হচ্ছে কিছু সন্ত্রাসী আসছিল আমার বাড়িতে, ডাকাতি করতে। তো সেই ইয়েতে করে গেছে। তারা কি জখম করে গেছে? আমি তখন ঘুমেছিলাম। দেখুন কি অবস্থা, একজন মানুষকে জখম করে মানুষ সে অর্থবিত্ত বা ধন সম্পদ কিনে নিয়ে বেঁচে থাকার চেষ্টা করে। কোন পদের মানুষ একটু ভেবে দেখুন। আর একজন মানুষের জীবন নষ্ট করে বা মৃত্যু বা ধ্বংস করে বেঁচে থাকতে চায়, যে আসলে সে কি সত্যি বেঁচে থাকতে পারে? এটা জাতির বিবেকের কাছে প্রশ্ন রইল। তো যাই হোক, তারপরও আল্লাহর অশেষ রহমতে আপনি বেঁচে আছেন, তাই তো? তো এরই মধ্যে আবার তার এরকম একটি রোগ বাসা বেঁধেছে। এখন এটা নিয়ে কি খুব চিন্তিত আপনি? চিন্তিত না? আমি আজকে আপনার এই চিন্তার সমস্ত অবসান ঘটাতে চাই। খেয়াল করুন, আমি একটি সারফেস মার্কিং করেছি। তো এটাকে বলা হয় থাইরয়েড গ্ল্যান্ড। অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডের দুটি লোব থাকে, একটি থাকে ডান দিকে, যেটা রাইট আর দিয়ে বুঝালাম, আর একটা হচ্ছে লেফট। এই যে রাইট এবং লেফট লোব, এই দুটি লোব থাকে, মাঝখানে থাকে একটি পার্ট যার নাম হচ্ছে ইসথমাস। তাহলে আমরা দেখলাম যে তার রাইট লোবে এই টিউমারটি বাসা বেঁধেছে। এটি থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার। এই কারণে ঢোক গেলার সাথে সাথে নিচ থেকে উপরের দিকে উঠেছে এবং আমরা পরীক্ষা করে নিশ্চিত হয়েছি। কি পরীক্ষা করেছি? আলট্রাসোনোগ্রাম করেছি। আলট্রাসোনোগ্রাম করে দেখলাম যে গোটাটা ডান সাইডে, গোটাটা আছে কোথায়? রাইট লোবে। তো এবং আমরা এখান থেকে রস পরীক্ষা করেছি। রস পরীক্ষা কেন করি আমরা? রস পরীক্ষা করার উদ্দেশ্য হচ্ছে সাইটোলজিক্যাল এক্সামিনেশন, অর্থাৎ এই সেলের মধ্যে কোনো অ্যাবনর্মাল কোনো কিছু আছে কিনা। আমরা সাইটোলজিক্যাল পরীক্ষা করলাম, অর্থাৎ ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি করে দেখলাম এটি একটি কলয়েড গোয়াটার, অর্থাৎ এর মধ্যে কোনো রকম কোনো ক্যান্সারের কোনো আলামত নাই। এবং যেহেতু তার লেফট লোবটা সম্পূর্ণ ফ্রি আছে, ফ্রি ফ্রম দ্য নোডুল, যে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা অর্ধেক ফেলে দেব। অর্ধেক ফেলে দেওয়াকে বলা হয় হেমি, আর পুরোটা ফেলে দেওয়াকে বলা হয় টোটাল। যেহেতু আমরা এই থাইরয়েড গ্ল্যান্ডের অর্ধেক আমরা ফেলবো বা সার্জারি করে বের করব, যে কারণে আজকের অপারেশনটির নাম হচ্ছে হেমি থাইরয়েডেক্টমি। তাহলে কি আপনি বুঝতে পেরেছেন যে হেমি থাইরয়েডেক্টমি কি আর টোটাল থাইরয়েডেক্টমি কি? যদি আমরা পুরোটা ফেলতাম তাহলে সেটাকে বলা হচ্ছে টোটাল থাইরয়েডেক্টমি। কখন আমরা পুরোটা ফেলতাম? যদি আমরা দেখতাম দুই পাশে গোটা, অথবা আমরা দেখলাম যে এক পাশে গোটা কিন্তু এটা ক্যান্সার টিউমার, তাহলে কিন্তু আমরা পুরোটাই ফেলতাম। অর্থাৎ পুরোটা ফেলার জন্য কিছু ইন্ডিকেশন থাকতে হবে, কিন্তু আপনার সেই ইন্ডিকেশন নেই, যে কারণে আমরা অর্ধেকটা ফেলছি। এই জন্যই এটাকে বলা হয়েছে হেমি থাইরয়েডেক্টমি। সো ভিউয়ার্স, আপনারা যারা আমার কাছে প্রশ্ন করেন যে হেমি থাইরয়েডেক্টমি কি, টোটাল থাইরয়েডেক্টমি কি, কখন করা হয় কখন করা হয় না, আমার মনে হয় যে আজকে ভিডিও থেকে তারা বুঝতে পারবে। কি বলেন ওসমান ভাই? সো দ্যাট হোপ ফর দ্য বেস্ট ভিউয়ার্স। এটি একটি সেন্সিটিভ সার্জারি, একটি রিস্কি সার্জারি, তারপরও নো রিস্ক নো গেইন। পৃথিবীতে এই শব্দটা কিন্তু আছে।
কোনো কিছু ঝুঁকি না নিলে ভালো কিছু আসবে না। আমরা ঝুঁকি নিচ্ছি এই কারণেই আপনার সম্ভাব্য যে বিপদগুলো যাতে না আসে ভবিষ্যতে, এখান থেকে কোনো জটিলতা তৈরি না হয়। ঠিক আছে, আমরা যে সার্জারিটি করব হেমিথাইরয়েডেক্টমি আজকে, সেটা হচ্ছে জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে। আপনি শুয়ে পড়ুন, এখান থেকে এতটুকু আমরা এই স্কিন ক্রিজের মাঝখান দিয়ে আমরা এই একটা ইনসিশন দিব। পরবর্তীতে আমরা সাবকিউটেনিয়াস স্টিচ দিয়ে এটাকে ক্লোজ করে দিব এবং 6 থেকে 1 বছর পর আসলে বোঝাও যায় না যে এখানে কোনো একটি অপারেশন হয়েছে। সো দ্যাট হোপ ফর দ্য বেস্ট মাই ডিয়ার ভিউয়ার্স। আপনারা দোয়া করবেন ওসমান ভাইয়ের জন্য, আমার জন্য, যাতে আমরা সফল করতে পারি এবং তার মুখে হাসি ফোটাতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।